অভিবাসন বিরোধী আন্দোলনে পুড়ছে যুক্তরাজ্য। দেশের নানা প্রান্তে প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ মানুষ, যা কার্যত দাঙ্গায় রূপ নিয়েছে। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাফর নিয়াজ। মুসলিম অভিবাসী ও বিরোধী দাঙ্গা সহিংসতার কারণে খুবই আতঙ্কে ও সংখ্যায় দিন কাটছে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মানুষ। হামলার ভয়ে ঘর থেকেই বের হওয়া বাদ দিয়েছেন অনেকে। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সুপরিচিত শহরগুলোর ধর্মীয় স্থাপনা, অভিবাসী কেন্দ্রগুলোতেও চলছে হামলা। মুসলিমদের অভিযোগ, উগ্রপন্থীরা উস্কানি দিয়ে তৈরি করেছে এমন পরিস্থিতি পুরো যুক্তরাজ্যে। অভিবাসন বিরোধী আন্দোলনে পড়ছে যুক্তরাজ্য। দেশের নানা প্রান্তে প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ মানুষ, যা কার্যত দাঙ্গায় রূপ নিয়েছে। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনার সূত্রপাত এক দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে। গত সপ্তাহে ব্রিটেনের সাউথপোর্টে এক নাচের ক্লাসে ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। ওই ঘটনায় মৃত্যু হয় 3 জনের। রটে যায় ওই হামলাকারী একজন অভিবাসী এবং ইসলাম কট্টরপন্থী। তারপর থেকে সরকারের বিরুদ্ধে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু করেন মানুষ। ওই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্যে বসবাসকৃত মুসলমানগণ। গত কয়েকদিন ধরে ব্রিটেনের বেশ কিছু জায়গায় অশান্তি ও অস্থিরতা তৈরি হয়েছে। উল্লেখ্য, ব্রিটেনের বেলফাস্ট, ডার্লিংটন, ব্ল্যাকপুল, স্কাব্রা ও অন্যান্য জায়গায় পুলিশের উপর আক্রমণ করা হয়। এছাড়া বেছে বেছে পুড়িয়ে দেওয়া হয় অভিবাসীদের দোকানপাট, বেছে বেছে চলে হামলা। বিক্ষোভকারীরা সাংবাদিকদেরকেও ছাড় দেয়নি, সাংবাদিকদের উপরেও হামলা করে। যদিও ব্রিটিশ পুলিশের দাবি ওই হামলাকারী কোনো বিদেশি নন, তিনি ব্রিটেনের নাগরিক। যদিও পুলিশের দাবিতেও বিশেষ কাজ হয়নি। বিক্ষোভ প্রতিবাদে অনড় রয়েছে বিক্ষোভকারীরা। এদিকে ওই ঘটনার বার্তা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার। জানিয়েছেন, অতি ডানপন্থীরা গায়ের রং দেখে সাধারণ মানুষকে টার্গেট করছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কাউকেই রেহাত করা হবে না। আমি আশাবাদী শিগগিরই যুক্তরাজ্যে সব ধরনের দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে আবার শান্তি ফিরে আসবে, আর সেটাই আমি প্রত্যাশা করি। আমি ব্রাডফোর্ড থেকে মোহাম্মদ জাফর নিয়াজ, আয়ন টিভি।